তুমি ভালো করবে হয় নাকি? আমি ভেলোরে গেছি, আমেরিকায় গেছি, অ্যাপোলো গেছি, চেন্নাইতে, কেউ ভালো করতে পারলো না। বললো মহারাজ, ও ডাক্তার আপনার নাড়ি নির্ণয় করে ওষুধ দেয়নি। প্রথম কথা, কেন যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। ও মায়েরা, তিতো ওষুধ যখন বাচ্চারা না খায় তখন মিষ্টি দিয়ে খাওয়াতে হয়, তাই না? তেমনি হরিনাম মানুষ যখন খাবে না, একটু ভালোবাসা, প্রেম, ভক্তি, হাস্য, কৌতুক দিয়ে মানুষকে খাওয়াতে হয়। যখন খেয়ে রোগ ভালো হয় তখন সে বলে তিতো খেয়ে আমার কাজ হয়েছে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত বড় চতুর। বলছে মহারাজ, আমি আপনার নারী নির্ণয় করব, কিন্তু এই বৈষ্ণব কোন নারী নির্ণয় বোঝে না, জানেই না। কেন? বৈষ্ণব ভাবছে আগে ওই রাজাকে বিশ্বাস জন্মাবো, তারপরে রাজার বাগানে যে লতা আছে ওই লতা থেতো করে রস খাওয়াবো, ভালো হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি আপনার বাগানে তেলা কচু পাতার রস খান, আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনি খাবেন কি না? কোন কালী ভক্ত যদি মোটা মোটা জটা আছে, সে জটা নাড়িয়ে যদি বলে ভক্ত জোর কই, জোরে জোরে গৌর হরিব হরিবল হরিবল। এখন কালী ভক্ত মা সে যদি ভর হয়ে বলে ভক্ত বাগানের এই লতার রস খাবে, শিখাবে বিশ্বাস। তেমনি কবিরাজ বৈষ্ণব বলছে মহারাজ, আমি কালকে সকালে সূর্য উদয়ের আগে আপনার নারী নির্ণয় করব, কিন্তু নারী সে কিচ্ছু বোঝে না, বিশ্বাস আনবে। প্রথম কথায় রাজামশাই চমকে উঠল, এত ডাক্তার দেখলাম কেউ তো নারীর কথা বলেনি, তাহলে তো ভালো কবিরাজ। এই কিন্তু বিশ্বাস শুরু হয়ে গেল। এইবার সকালবেলা 1 ঘন্টা নারী ধরে বসে আছে, সে নারীর কিচ্ছু বোঝে না। 1 ঘন্টা নারী ধরে বলছে মহারাজ, আপনার যা রোগ তা ভারতবর্ষের বকালে ভালো হবে না, থাইল্যান্ড, জাপান, আমেরিকান থেকে বকাল কিনে আনতে হবে। কত লাগবে? 3 লাখ। উরি বাপ রে! মহারাজ ভাবলো 3 লাখ টাকা যদি বকালের দাম হয় তাহলে রোগের কুষ্টি উদ্ধার হয়ে যাবে। কিন্তু 3 লাখ টাকার বকালে ওষুধ তো খাওয়াবে না, ও তো খাওয়াবে বাগানের লতার রস। কিন্তু যদি আগে বলে তাহলে রসে ভক্তি জন্মাবে না, তাহলে 3 লাখ টাকা ব্যয় করিয়ে ভক্তিটা করে নিয়ে তবে বাগানে লতার রস খাওয়াবে। এইবার বিভিন্ন দেশ থেকে বকাল কিনেছে, 3 মাস ধরে ওষুধ তৈরি হচ্ছে। রাজা বলছে এবার আমার রোগের কুষ্টি উদ্ধার হয়ে যাবে। কিন্তু 3 মাস পরে বলছে মহারাজ ওষুধ তৈরি হয়ে গেছে। কি করেছে? ভোর রাত্রে উঠে বাগানে যে লতা ছিঁড়ে এনেছে, লতা ছিঁড়ে এনে ভালো করে থেতো করে, বুঝলে, রস তৈরি করেছে। বলছে মহারাজ স্বর্ণ বাটি লাগবে, সোনার বাটি। একটা সোনার বাটি এনেছে, এনে রস দিয়েছে। মহারাজ চেটে চেটে খাচ্ছে, লাস্টে ধুইয়ে খায়। কেন? 3 লাখ টাকার ওষুধ, 1 ফোঁটা পড়ে গেলে 10,000 টাকা লস। চেটে চেটে খেলা, রোগ ভালো হয়ে গেল। এবার বলছে মহারাজ এবার আমি যাই, আপনি তখন খুশি সুখী তো, রোগ তো আর নাই? বলে না। দেখেছেন এই যে বৈষ্ণব যারা বনে ঘাটে থাকে, যারা এরা কোনো ওষুধ খায় না, এদের সাপেও কামড়ায় না, গ্যাসও হয় না, কিছু হয় না। কিন্তু তো পোল্ট্রি খায় না, ওরা তো মাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না, চুল্লু খায় না, গুটকা খৈনি খায় না, রোগ হয় না। যদি কিছু হয় রাধা নামের কৃপা হয়ে যায়।
ভালো হয়ে যাবে। ব্যাস তখন বলল, আচ্ছা তুমি যে আমার রোগ ভালো করলে 3 লাখ টাকার ওষুধ দিয়ে, তুমি কিছু নেবে না? তখন কবিরাজ বৈষ্ণব বলছে, মহারাজ আমি আপনার 3 লাখ টাকার ওষুধে ভালো করি, তবে আপনার বাগানের লতার রসে। আগে বলনি কেন? বলে মহারাজ আগে বললে তো ভক্তি জন্মাতো না, বিশ্বাস হতো না, তাই 3 লাখ টাকা ব্যয় করিয়ে বিশ্বাস তৈরি করে বাগানের লতার রস খাইয়ে দিয়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন কি, হ্যাঁ মহারাজকে আমি আপনি মহারাজ। তত্ত্বটা বুঝবেন, কিসের মহারাজ? অহংকারের মহারাজ। দুনিয়ায় সব চলে গেছে, কিচ্ছু নাই, কিন্তু অহংকারটা আছে, আছে না? বেগুনের কোন বস্তুর আর গুণ নাই, সারে নষ্ট হয়ে গেছে, আমরা বলি না? কিন্তু বলুন তো, বেগুনের চুলকুনি গুণ গেছে কি? বেগুন খেলেই চুলকায়, তো ওর গুণ যায়নি কেন? তার মানে এটা কি? সব শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের অহংকার যায়নি। তাই জগতের রাজা হলাম আমরা। আর রোগটা কি? বলছে ভব অচৈতন্য ব্যাধি। অচৈতন্য ব্যাধি মানে আমাদের চৈতন্য হয়নি। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, কিন্তু চৈতন্য হয়নি। রাধে রাধে। তাই তো রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের মাথায় হাত দিয়ে বলেছিল, তোর চৈতন্য হোক। চৈতন্য যদি না হয় তুই শ্রী চৈতন্যকে চিনতে পারবি না, আর চৈতন্য হলেই শ্রী চৈতন্যকে চিনতে পারবি। তাই ভব অচৈতন্য হচ্ছে ব্যাধি। অচৈতন্যের কি? গতকাল একাদশী গেছে। এই বৌমা, একাদশী করেছিলে কালকে? বলো, করেছিলে? টাকার বা কেন? খাও, গিলিয়ে যাও। শোনো, তাহলে বুঝাইটি কেমন? কাল গেছে আমলকি একাদশী, বুঝলেন? তাহলে আমলকি একাদশী করলে মানুষের মঙ্গল হয় জেনেও পাশের বাড়ি করছে, আর আমি শালা মুরগি কেটে খাচ্ছি। এটাকে বলা হয় ভব অচৈতন্য ব্যাধি। এগুলো ব্যাধি। আস্তে কথা নয় মায়েরা, এটা কর্তব্য আমাদের করতে হবে। 15 দিন অন্তর অন্তর একাদশী করলে মানুষের রোগ থেকে অনেক মুক্তি হয়। বিশ্বাস নয় করে দেখুন। কিন্তু জন্মের খাওয়া খেলে হবে না। 25 খানা রুটি আর 1.5 কেজি কুমড়ো নিয়ে খাবো একাদশীতে, হবে না। রুটি খেয়ে একাদশী হবে না। খুব সামথিং ফল কিংবা একটু সবজি খাবে, ব্যাস। 15 দিন পর পর করুন। আর যদি কঠিন ব্যাধি হয় আপনার, আপনি নির্জল একাদশী করুন, আপনার রোগ ভালো হয়ে যাবে। কিন্তু করবো না। ওই দিন আরো এই যে গৌর পূর্ণিমা আসছে, মহাপ্রভুর জন্মতিথি গৌর পূর্ণিমা। এই পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই পূর্ণিমায় হরিনাম করতে হয়। আর সেদিন কি হয়? গ্রামের বৌদিদের যত রেডিমেড ঠাকুর যে এমন রং মাখায়, বৌদিরাও রেডি ঠাকুর পরো 1 বছর। ঠাকুরের মুখে চুল দুর্গন্ধ হলর করে, আর বৌদি বলে এসো এসো মাখা হবে তোমার। এটা কি দোল পূর্ণিমা? অসভ্যতা নয়, স্বেচ্ছাচারিতা নয়, অধিকাংশ জায়গায় কাহিনী করছে। আর ওই পূর্ণিমায় মদ মাংস কিনা খাচ্ছি, এগুলো হচ্ছে ভব অচৈতন্য ব্যাধি। পূর্ণিমা চলাকালীন, অমাবস্যা চলাকালীন, একাদশী চলাকালীন কেউ যদি মাছ মাংস খায়, চুল্লু খায়, তাহলে এমন ব্যাধি হবে পৃথিবীর কোন ডাক্তার সে ব্যাধি ভালো করতে পারবে না। একে বলা হয় ভব অচৈতন্য ব্যাধি। তাহলে আমি আপনি রাজা, ব্যাধি হলো ভব চৈতন্য ব্যাধি। আর বাগান কোনটি? দেহটা হচ্ছে বাগান। লতা কোনটি? জিহ্বা হচ্ছে লতা। রস কি? রাধা কৃষ্ণ প্রেমামৃত রস। এই দেহ বাগানে জিহ্বা রূপ লতা, এ যদি নেড়ে 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 রাধা কৃষ্ণ প্রেমামৃত রস পান করা যায়, ভব চৈতন্য ব্যাধি ভালো হয়ে আনন্দে হরি বলে গৌর হরি হরি বল, যত ব্যাধি ভালো।
আমরা করি না, করতে পারি না। তাই বলছেন মহাজন, হ্যাঁ গো, হরি হরি বিফলে জনম তোমায় না, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। তাই গোলকের প্রেম হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন, সংসার বিষানালে আমার দিবানিশি বিষানালে দিবানিশি হিয়া জলে, সংসার জুড়াইতে না করিও উপায় করলাম না, উপায় করিলাম না, সংসারে আমায় সংসার জ্বালায় জ্বলে মরিলাম, কোনো উপায় করিলাম না। হরি বল বললাম, হরি বলে বলবার মতো বদল আরে বলবার মতো না বদল পেলাম, হরি বলে বলিলাম না। বিফলে গেল রে, আমার বিফলে গেল রে। ভগবান কত দয়াল, কলির মানুষের ভাব দেখে সবকিছু ত্যাগ করে গৌর হয়ে নবদ্বীপ এসেছে। তাই তো মহাজন বলছেন, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল বলরাম হইল দিনহীন যত ছিল হরি নামে উদ্ধার হলো, দিনহীন যতই ছিল হরি নামে উঠারিল, দিনহীন
পৌঁছা। ও মায়েরা, ও মা সকল, শোনো, কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল। বলি, এই বাচ্চা, এই চুপ। লৌমস মুনি নামে একটা মেয়ে লোক ছিল, লৌমস মুনি নাম শুনেছেন? লৌমস মুনি, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, এগুলো তো শাস্ত্রের কথা, যে রাধে চ্যাংরামি কথা নয়। তো যাই হোক, লৌমস মুনির সারা দেহে লোম ছিল, এক একটা লোমের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। বিচার, তাহলে বলুন, সারা দেহে যে লোম আছে, এই লোমের যদি 1,00,000 করে এক একটা লোমের পরমায়ু হয়, তাহলে কত কোটি বৎসর তার পরমায়ু ছিল। কিন্তু তার কোনো ঘর বাড়ি ছিল না, একটা গাছের তলায় একটা বটের পাতা মাথায় দিয়ে ধ্যান করতেন। তার নারদ ঋষি একদিন বলছেন, হ্যাঁ গো, তোমার যে কোটি কোটি বৎসর পরমায়ু, একটা ঘর তো বাঁধতে পারো। লৌমস মুনি নারদকে বলছে, মুনিবর, ঘর আমি বাঁধতে পারি, কেন কাঠের তো বনের মধ্যে অভাব নাই, পারি। কিন্তু আমি দেখলাম জগৎ থেকে তো চলে যেতে হবে, আজ না হয় কাল, তাই ঘর বাঁধতে যদি 2 মাস টাইম লাগে, ওই টাইমটা যদি হরি ভজন করতে পারি, ফালতু ঘর বেঁধে লাভ কি? তা লৌমস মুনি বলেছিল, এই আস্তে 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 বলো তো, এই দেশে যত ঘর হচ্ছে, পাকা বাড়ি হচ্ছে, কত ডিজাইন প্ল্যানে হচ্ছে, হচ্ছে না? পাথর বসাচ্ছে, কত কার্নিশ হচ্ছে, কিন্তু দরজা রাখা হয় কেন? বলুন বলুন, দরজা রাখা হয় কেন? ঢুকবেন আর বার হবেন। এই ঘরে যতই ডিজাইন করুন, যত কোটি টাকা ব্যয় করুন, আপনাকে একদিন বেরিয়ে যেতে হবে বলেই দরজাটা করা, চলে যেতে হবে। আস্তে, এই জন্য দরজাটা করা। তাই লৌমস মুনি বললেন, মুনিবর, আমি এতদিন পরমায়ু চাই না, আমার পরমায়ুটা কমাতে চাই। কথাগুলো বেশ কায়দা করে শুনবেন। তখন নারদ বলল, পরমায়ু যদি কমাতে চাও, তুমি দ্বিচারী হয়ে যাও, মানে অনাচারী হয়ে যাও। অনাচারী হলে মানুষের পরমায়ু কমে যাবে। অনাচারীটা কেমন? অমাবস্যার দিনে মাংস খাও, অমাবস্যার দিনে চুল্লু খাও, অমাবস্যার দিনে স্ত্রী সঙ্গ করো, এই যে অনাচারী কাজ, এ করলে তোমার আয়ু কমে যাবে। ঋষি বলল, এটা তো আমার দ্বারা সম্ভব নয়, আর একটা রাস্তা আছে। কি? ওই যে সৎসঙ্গ, সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সৎসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। হ্যাঁ, তাহলে সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে নরকে বাস। বোঝেন তো? এটা খুব বোঝেন। তাহলে বুঝুন, তাহলে একটা কাজ করো, যদি পরমায়ু কমাতে চাও, তুমি এক কাজ করো, কর্ম চন্ডালের হাড়ির ভাত খাও। কি বললাম? কর্ম চন্ডাল তার হাড়ির ভাত খাও। বাহ, তো কর্ম চন্ডালটা পাবো কোথায়? সেটা কে? যদি কর্ম চন্ডালের হাড়ির ভাত খেতে চাও, একজন আছে। আস্তে, কোথায়? বনের ভিতরে। খেয়াল করুন, বনের ভিতরে। তার নাম কি? সে ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে হয়েও তার মতো অনাচারী আর পৃথিবীতে নাই। তার নাম হলো অজামিল। নাম শুনেছেন? অজামিলের নাম শুনেছেন? আস্তে আস্তে কথা না, তার নাম অজামিল। এই অজামিল ব্রাহ্মণের ছেলে হলেও সে একটা বারবনিতা সঙ্গ করে। বারবনিতা মানে পতিতা।
একটা নিম্ন শ্রেণীর মেয়ে এবং পতিতা বারবনিতা, যাকে এক কথায় বলা হয় বেশ্যা, তাকে নিয়ে বনে থাকে অজামিল ব্রাহ্মণ। তার কর্তব্য ত্রিসন্ধ্যা গায়ত্রী করা, তার কর্তব্য ব্রহ্মকে সাধনা করা, তার কর্তব্য নিরামিষ খাওয়া, তার কর্তব্য গলায় মালা তিলক দেওয়া, তার কর্তব্য ধুতি কাঁচা মেরে পড়া। সবগুলো বাদ দিয়ে সে একটা বারবনিতার সঙ্গ করে বনে থাকে আর পশু মেরে তার মাংস খায়। সে হলো কর্মচণ্ডাল, যার নাম হলো অজামিল। রাধে রাধে। এই যে ভাইরা ভালো, লৌমস মুনি চললেন, সেই অজামিলের হাড়ির ভাত খাবে। এই জন্য যারা প্রকৃত বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব যারা, অন্যের বাড়ি খায় না তারা, অন্যের রান্না খায় না তারা, বুঝলেন? কেন কে কোন অপবিত্র ভাবে রান্না করে দেবে এ কথা বলা যাবে না। গত পরশুদিন আমি যেখানে গান গাইছিলাম, বললো বাবু রুটি আর পনির রসা হয়েছে। বাবা নিরামিষ তো? বলেন কি, এক সপ্তাহ গ্রামে মাছ ওঠে, ভালো তার রুটি আর পনির এনে দিয়েছে, শালা পরের মধ্যে পেঁয়াজ ভেসে বেড়েছে। পেঁয়াজ বলে হ্যাঁ বাবা তুই বললি নিরামিষ, এই যে পেঁয়াজ, বললো নিরামিষ খান তা পেঁয়াজ খান না, বুঝলি? তাহলে কি বুঝলেন? যারা প্রকৃত বিশুদ্ধ বৈষ্ণব তারা পরের হাতে খাবে না, আর পরের হাতে খেলে কি হবে? আয়ু নষ্ট হবে, পরবায়ু ধ্বংস হবে। এই জন্য সবাইকে রান্না খেতে হয়। তো বারবনিতার হাতে রান্না খাবে। লৌমস মুনি গিয়ে ডেকেছে বনের ভিতরে, মা। যেই মা বলে ডাকলো, চমকটলেন ওই বারবনিতা অজামিলের স্ত্রী। কে আমাকে ডাকলো এত মধুর কণ্ঠেশ্বরে? এমন শব্দ শুনিনি। কে বাবা তুমি? মা তুমি আমায় চিনবে না। কি চাও বাবা? মা ধান্যে তব গৃহে আমি আতিথ্য গ্রহণ করতে চাই, আজ দুপুর বেলা তোমার ঘরে খাবো। আহা, তখন অজামিলের স্ত্রী বলছে, বাবা আমি তোমাকে আমার ভাত দেব না। বুঝো কেন? বাবা আমরা আমার নখানা ছেলে আর পেটে একটা আছে, বুঝলে? নটি ছেলে পেটে একটা আছে, আমরা খেয়েও যদি দুই একটা ভাত বেশি থাকে বাগানে ছড়িয়ে দিলে বাগানের বিষধর সাপ কিংবা পাখি সে ভাত খায় না। কেন? আমাদের ভাতের মধ্যে এত পাপ ঢুকে বসে আছে, সেই পাপের ভাত বনের পাখি পর্যন্ত খায় না। তুমি একটা বিশুদ্ধ ঋষি, আমি তোমাকে কি করে খাওয়াবো? লৌমস মুনি বলছে, মারে ওই জন্যই তো এসেছি আমি, আমার পরমায়ু কমাবো বলে। এক মুষ্টি অন্ন আমাকে দে। ব্যাস, বারবনিতা অন্ন এনে হাতে দিল, খেলো, ঝরঝর করে পশমগুলো খসে গেল, পরমায়ু নষ্ট হয়ে গেল। লৌমস মুনি ভাবলেন, তাহলে আমাকে যখন এত উপকার করলো, ওরা একটা উপকার আমার করতে হবে। বললো, মা তোর কয় ছেলে রে? বলে আমার 9 ছেলে, আর একটা হবে। ভালো, তোর নাম রেখেছিস? বলে না। বড়গুলোর নাম রেখেছি ঝটকে পটকে মোটকে নটকে নটকে হুলকে হুলকে সব, আর ছোটটার নাম এখনো রাখিনি। তখন সাধু বলল, ওই ছোটটার নাম তুই নারায়ণ রাখবি। কি বললাম? বলুন কি বললাম? নারায়ণ। কি বলুন? আরো বলুন, নারায়ণ নারায়ণ। কেন? লৌমস মুনি জানে ছোট ছেলের উপর একটু মায়া বাবা মায়ের বেশি হয়। তো এত পাপ করেছে অজামিল, একে রক্ষা করতে গেলে মুখে শুধু রাম নাম করতে হবে, নারায়ণ বলাতে হবে। কি করে বলাবেন?
ছোট ছেলের নাম যদি নারায়ণ থাকে, তো বাবা বারবার ডাকবে, নারায়ণ আয়, নারায়ণ ঘুমা, নারায়ণ খা, নারায়ণ কোথায় গেলি? এই নারায়ণ 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 বলতে বলতে ওর বদ রক্ত ফিল্টার হয়ে যাবে। কি সুন্দর পন্থা। এইবার চলে গেল, অজামিল ফিরে এলো, কাহিনী সব বলল, বাচ্চা হলো, তার নাম নারায়ণ রাখা হলো। এত কুকীর্তি করেছে যা বর্ণনা অতীত। এইবার অজামিল মরবে, মরার দিন এসে গেছে। এখন মরার দিন, পৃথিবীতে যত যন্ত্রণা থাক, মরার মতো যন্ত্রণা পৃথিবীতে নেই। মৃত্যু যন্ত্রণা যে মরেছে সে জানে। আর মরণকালে দেখবেন চোখ মোটা মোটা হয়ে যায়। কেন বলেন তো? 4 জন যমদূত আসে, যমদূত। কাঁধে থাকে গদা, আর দাঁতগুলো লম্বা লম্বা, কানগুলো এরকম লম্বা, আর চোখগুলো লাল টাক 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 করছে। ওই দেখে কোন কোন রোগী পায়খানা প্রস্রাব করে ফেলে। বুঝতে পেরেছেন? অজামিল ও নিজে দেখবে, মরা যে ও দেখবে, আপনি কিন্তু দেখতে পাবেন না। ও দেখে, ওরে বাপরে, কে? তখন ছোট ছেলে ডেকেছে, নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ আয়। নিবেদন হয়ে গেছে। যেই বললো নারায়ণ আয়, আর 4 জন বিষ্ণুদূত এসে গেছে, শঙ্খ চক্র গদা পদ্মধর। এদিকে জমের দূত 4 জন, আর বিষ্ণুদূত 4 জন। ওই যে নারায়ণ আয় বলেছে, তাই বিষ্ণুদূত এসে 4 জনকে ঠেলে দিয়ে ফাট ফাট ফাট। ওরা 4 জন বলছে, তোমরা আমাকে ঠেলছো কেন? ও তো অজামিল, দুনিয়ার পাপী। ওর লিস্ট গুলো দেখেছো, ফাইল দেখেছো? ও খুব পাপী লোক। বিষ্ণুদূতীরা বলছে পাপী ছিল, কিন্তু যখন নারায়ণ বলেছে পাপ দূরে চলে গেছে। আরে আপনারা তো পাগল বসায়, নারায়ণ তো ছেলের না। বিষ্ণুরা বলতো ছেলে জন্মালো কবে, বছর 2 হলো, কিন্তু নারায়ণ জন্মালো কবে? কয়েক কোটি বছর আগে। নারায়ণের নামে ওর ছেলের নামটা রাখা, তাই নারায়ণ হলো বৈকুণ্ঠনাথ, যেখানে কুণ্ঠিত বোধ নাই। নারায়ণ বলে ডেকেছে বলেই 4 জন এসেছে। যা ভাগ। এই 4 জন যমরাজের কাছে গেছে, মহারাজ অজামিলকে আনতে পারলাম না। কেন? 4 জন এসেছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী, আমাদের তাড়িয়ে দিল। যমরাজ বলল, কিছু বলিসনি তো? বলেন না। ওরা কারা জানিস? আমার প্রভুর দূত, খবরদার কিছু বলবি না। তখন 4 জনা বললো, তাহলে যমদূতেরা বলল যমরাজের কাছে, তাহলে আপনি বলে দিন আমরা কাকে কাকে যমালয়ে নিয়ে আসবো। তখন যমরাজ একটা লিস্ট করে দিচ্ছে। লিস্টটা পড়বেন। বলছেন, লেখ, আমার যমালয়ে তাদের নিয়ে আসবি। প্রথম কি? যে হরিনাম শুনতে এসে বসে বসে ঘুমাবে, ওই মালটারে আনবে। হরিনাম শুনতে এসে যে বাড়ির গল্প করবে, ওরে নিয়ে আসবে। একাদশের দিনে যে ভাত খাবে, মুরগি খাবে, ওকে নিয়ে আসবে। আর হরিনাম শুনতে এসে গোপনে বসে বসে যে ফেসবুক দেখবে, ওই শালা যাবে। যে বসে বসে বিড়ি খাবে, ওইটারে আনবে। আর যে মুখ পেয়ে হরি কথা বলবে না, ওকে আনবি। আর যে হাত পেয়ে বৈষ্ণবের ধুলি নেবে না, তাকে আনবি। আর যে পা পেয়ে গোবিন্দ ধামে যাবে না, তাকে আনবি। যে একাদশী করবে না, তাকে আনবি। আর ঘরে স্বামী থাকতেও যারা অন্যের সঙ্গে কুলুকুলু করবে, ওই শালাদের নিয়ে আসবে। যা, ওই সেখান থেকে যমরাজ, যমদূত এইসব মালগুলো খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আপনাদের গ্রামে সব নাই। না, আমাদের আছে, ভালো ভালো এখানে নাই। আমাদের টাকি আছে। যাই হোক, এখন ঘটনা হলো, হরিনামে কি হয়? এক নারায়ণের নামে অজামিলের মতো অসুর উদ্ধার হয়ে গিয়েছে। তাই মহাপ্রভু বললেন, কলির মানুষের একমাত্র রাস্তা সেটা হরিনাম করা। হরিনাম তো
যাকে তাকে দেওয়া যাবে না, তাই নিজেই এসেছেন হরি, নিজেই গৌর হরি সেজে নবদ্বীপে এসে হরি নাম বিতরণ করছে। তাই ব্রজেন্দ্র নন্দন সতী সুত হরি ব্রজনন্দন যে সচিত হইল সে, বলরাম হইল বলরাম হইল নিত দিনহীন যত ছিল এই হরি নামে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো করুণা অবতার পৃথিবীতে আর হয় হবেও না। এই যে মা সকল, আমি যদি যাই না এই স্ট্যান্ডার্ড বাড়ি দেবো, শোনো বিষয়টি কেমন দেখো। মহাজন বলছেন তার মতো করুণা অবতার হয়নি আর হবে না। কথাগুলো একটু মন দিয়ে শোনো। গৌরীদাস পণ্ডিত কাল্লা কাটোয়া, তাই তো কাল্লা কাটোয়া, হ্যাঁ গৌরীদাস এখনো ঝলক দর্শন হয়। মায়েরা কথাগুলো শুনবেন, ডাকার মতো যদি ডাক হয় ভগবানের কাছে যাওয়া লাগে না, ভগবান ভক্তের কাছে চলে আসে। হাজার হাজার প্রমাণ আমি দিতে পারি, কথা নয় কথা নয়, হাজার প্রমাণ। এই কাল্লায় ভগবান দাস বাবাজি মহারাজের আশ্রম এখনো আছে। আমি মনে হচ্ছে গত পরশু দিনকে তার আগের দিন কাগজে পড়ছিলাম, ভগবান দাস বাবাজি মহারাজের আশ্রম ছাড়া গঙ্গা 3 কিলোমিটার দূর, 3 কিলোমিটার, বুঝলেন? তা ভগবান দাস বাবাজি মহারাজ তার নিয়ম ছিল
তার প্রতিষ্ঠিত গোপীনাথকে প্রত্যেকদিন পায়ে হেঁটে গঙ্গায় যেতেন আর গঙ্গার জল এনে রান্না করে সেটা গোপীনাথের ভোগ লাগাতেন। বিয়ে করেনি, হ্যাঁ সংসার ছিল না। এই ভগবান দাস বাবাজি মহারাজ যখন বৃদ্ধ হয়ে গেল, 85-90 বছর বয়স, তখন হেঁটে আর গঙ্গায় যেতে পারে না। এগুলো চাঞ্চল্য প্রমাণ। কীর্তন তো শুনতে আসেন, এগুলো প্রমাণ। এই প্রমাণগুলো হাতে করে রাখুন, এগুলো গল্প নয়। এখনো যে দেখে আসবেন অদ্যবধি সেই লীলা হচ্ছে। অতএব ব্যাস, যেতে পারছে না। 3 কিলোমিটার হাঁটা, আসা যাওয়া 6 কিলোমিটার। 80-85 বছর বয়স, বৃদ্ধ, যেতে পারে না। আস্তে বাবা, আস্তে 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 আস্তে, এই চুপ। তখন ভগবান দাস বাবাজি মহারাজ বারান্দায় পড়ে জপের মালা নিয়ে জপ করে, অনাহারে, খায় না, গোপীনাথের ভোগও দেয় না। কেন? প্রভু তুমি তো জানো আমি গঙ্গার জল ছাড়া তোমার ভোগ দিতে পারি না, কিন্তু আমি শুনেছি জগতে কেউ নাই যার তুমি আছো তার। তাই যদি হয়, আমি তো বিবাহ করিনি, আমার সন্তান নাই, তুমি তোমার সন্তান, তুমি তোমার বন্ধু। তুমি জগন্নাথে মাধব পায়খানা করেছিল, তোমার বন্ধু জল খরচ করতে পারছিল না, তুমি জগন্নাথ নিজে জল ঢেলে দিয়ে তাকে শৌচ কার্য করে দিয়েছে। তোমার মতো দয়াল তো জগতে নাই প্রভু। তা আমি আজ কতদিন খাই না, অনাহারে আছি। আমি প্রতিজ্ঞা করেছি আস্তে আস্তে গঙ্গা জল ছাড়া আমি রান্না করব না, ভগবানের ভোগ লাগাবো না, আমি আহারও করব না। অনাহারে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে প্রাণ হারাবো, তথাপিও আমি অন্য জলে রান্না খাবো না। একে বলা হয় নিষ্ঠা, চাতক পাখির মতো নিষ্ঠা। এই যে মাগন, চাতক পাখির মতো নিষ্ঠা। ভগবান দেখলেন ভগবান দাস বাবাজি মহারাজ সত্যি তো খাবে না, ভক্ত যদি আমার নাম করতে করতে অনাহারে মরে যায়, আমাকে তো ভক্তের ভগবান আর কেউ বলবে না। ও মায়েরা, ভক্তের ভগবান তো কেউ বলবে না। তাই ভগবান গঙ্গার সঙ্গে একটা ইন কন্ট্যাক্ট করলেন। রাত্রিবেলা গঙ্গার কাছে যে ভগবান গৌর হরি বলছে, গঙ্গা তোমার কাছে একটা নিবেদন জানাবো। গঙ্গা বলল, প্রভু তুমি আমার স্বামী, তুমি কি নিবেদন করবে? অর্ডার করো, আমি পালন করব। তখন মহাপ্রভু বলছে, গঙ্গা আমার পরম ভক্ত ভগবান দাস, সে না গঙ্গার জল ছাড়া রান্না করতে পারবে না, খাবে না, অনাহারে মরবে। তার সাথে 3 থেকে 6 কিলোমিটার আপ ডাউন করতে পারছে না। কৃপা করে যদি তুমি তার কাছে একটু যাও, তাহলে তোমার জল পেলে ভগবান রান্না করে ভোগ লাগাবে। গঙ্গা প্রভুর কথা শুনে আর কি থাকতে পারে? 3 দিন অনাহারে আছে ভগবান দাস বাবাজি মহারাজ, নাম জপ করতে করতে মাটির বারান্দায় অচৈতন্য হয়ে পড়ে আছে। এমন সময় রাত 1:30, 1:30। এই সময় হাতে শাখার শব্দ হচ্ছে আর ডাকছে ভগবান, ভগবান দাস বাবাজি মহারাজ, ভগবান ভগবান ওঠো, আমি তোমার মা গঙ্গা 3 কিলোমিটার দূর সুড়ঙ্গ কেটে মা গঙ্গা তার আশ্রমে এসেছে। এসে বলছে, ভগবান আমি এসেছি, তুমি ওঠো, জল নাও, রান্না করো, আমার প্রভুর ভোগ লাগাও, তুমি সেবা করো।